হ্যালো স্টুডেন্টস, গত শনিবার এবং রবিবার পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে ফুড সাব ইন্সপেক্টরের পরীক্ষা কন্ডাক্ট করা হয়। তোমরা অনেকেই সেই পরীক্ষায় পার্টিসিপেট করেছো। প্রায় দীর্ঘদিন বাদে পিএসসির তরফ থেকে নোটিফিকেশনটা বের করা হয়েছিল, যদিও সামান্য অল্প সংখ্যক কিছু ভ্যাকেন্সির জন্য। স্টুডেন্টরা এক্সপেক্ট করেছিল যে পাবলিক সার্ভিস কমিশন অন্ততপক্ষে একটু ভালো ম্যানেজমেন্টের সাথে পরীক্ষাটাকে কন্ডাক্ট করবে এবং যারা যোগ্য, যারা সঠিকভাবে পরীক্ষাটার জন্য প্রিপারেশন নিয়েছে, যারা দাবি রাখে চাকরিটা পাওয়ার, তাদেরকে সম্পূর্ণ সুযোগ দেওয়া হবে। কিন্তু আমরা দেখলাম পরীক্ষার প্রথম দিনেই পিএসসির প্রতি আমাদের যে আশা ভরসা মুখ থুবড়ে পড়ল। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার সব কিছুতে পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা চলাকালীনই ঘোরাঘুরি করে বেড়াচ্ছে। এখন এই ঘটনা যে শুধুমাত্র পিএসসির ম্যানেজমেন্ট সিস্টেমকে পরিহাসের মধ্যে ফেলে দিয়েছে তা নয়, সেই লক্ষ লক্ষ ছাত্রছাত্রীরা যারা রাত জেগে পরিশ্রম করেছে, যারা অনেক অভাবের মধ্যে থেকেও বইপত্র কিনে পড়াশুনো করেছে, যারা ওই পরীক্ষার দিনগুলোতে ট্রেন, বাস সব কিছুর গণ্ডগোল সত্ত্বেও কোনো রকমের পরীক্ষার হলে পৌঁছে পরীক্ষা দিয়েছে, তাদের পরিশ্রমগুলোকে পরিহাসের মধ্যে ফেলে দিয়েছে, তাদের মেধাকে পরিহাসের মধ্যে ফেলে দিয়েছে। ফলশ্রুতি হিসেবে আমরা দেখেছি যে তার পরের দিন থেকেই ফেসবুক, টুইটার, হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়াতে সমস্ত জায়গায় ছাত্রছাত্রীরা তাদের প্রতিবাদ জানিয়েছে। ছাত্রছাত্রীদের পাশাপাশি এক শ্রেণীর শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অনেক শিক্ষক, তারাও ছাত্রছাত্রীদের পাশে দাঁড়িয়েছে, প্রতিবাদ জানিয়েছে। এবং গত 19 এবং 20 তারিখে বিশাল সংখ্যক ছাত্রছাত্রী তারা পাবলিক সার্ভিস কমিশনের অফিসের সামনে একত্রিত হয় এবং এই প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে তারা সেখানে প্রতিবাদও জানায়। এখন ঘটনা হচ্ছে যে এত কিছুর পরেও এই একটা পরীক্ষার প্রশ্ন ফাঁস একটা বিশাল সংখ্যক ছাত্রছাত্রীদের মনের মধ্যে যে পার্মানেন্ট একটা ড্যামেজ তৈরি করে গেল রিক্রুটমেন্ট সিস্টেমের এগেনস্টে, সেটার ফলশ্রুতিটা কী হবে? ফেসবুক বলো, হোয়াটসঅ্যাপ বলো, বিভিন্ন জায়গায় অনেক ছাত্রছাত্রীর মন্তব্য দেখছি। অনেক আমার নিজের ছাত্রছাত্রীরাও আমাকে জানিয়েছে যে দাদা পরীক্ষা দিয়ে আর কী হবে। এই নিরাশাটা, এই হতাশাটা ছাত্রছাত্রীদের যে মনে এক জায়গায় একত্রিত হচ্ছে, তারা যে আর ভরসাই রাখতে পারছে না যে তারা কোনো রকমভাবে পড়াশুনো করলেও চাকরি পাবে, সেটার দায়িত্ব কে নেবে? কাজেই এক শ্রেণীর ছাত্রছাত্রীরা তারা অলরেডি মনে মনে ঠিক করেই নিয়েছে যে তারা সরকারি চাকরির পরীক্ষার দিক থেকে সরে যাবে, অন্য যা কিছু সম্ভব তাদের পক্ষে তারা করবে, সম্ভব না হলেও করবে, কিন্তু চাকরির জন্য আর পরিশ্রম করবে না। কারণ তারা বুঝে গেছে, তারা মেনে নিয়েছে যে যতই তারা পরিশ্রম করুক না কেন প্রশ্নপত্র ফাঁস হবে এবং তাদের গালে থাপ্পড় মেরে অযোগ্য কিছু প্রার্থী চাকরিগুলোকে নিয়ে যাবে। আমি সেই সমস্ত ছাত্রছাত্রীরা যারা তোমরা নিরাশ হয়ে কম্পিটিটিভের ফিল্ড থেকে সরে যাচ্ছ এক বুক হতাশা নিয়ে, যে না আমার কাছে যেহেতু সিট কেনার মতন টাকা পয়সা নেই, আমার দ্বারা হয়তো চাকরিটা পাওয়া হবে না, আমার পরিশ্রমটা হয়তো পুরোটাই জল হয়ে যাবে, আমার ভাগের চাকরিটা অন্য কেউ নিয়ে চলে যাবে, আমি শুধু পড়তেই থাকবো কিন্তু চাকরি আমি পাবো না। তাদের কাছে আমি অনুরোধ করব, তোমাদের সমস্ত ধরনের হতাশাগুলো, তোমাদের সমস্ত ধরনের রাগ, অভিমান, প্রত্যেকটা জিনিসকে জাস্টিফাইড রেখেই আমি বলবো, আমি তোমাদের দাদা হিসেবে বলো, বন্ধু হিসেবে বলো, সহযোদ্ধা হিসেবে বলবো, এত সহজে লড়াইয়ের ময়দানটা ছেড়ে দিও না ভাই। আমাদের মতন সাধারণ গরিব ঘরের ছেলে মেয়েদের একটাই অস্ত্র, সেটা হচ্ছে পড়াশুনো করে চাকরি পাওয়া। ওই বইপত্রটুকুই আমাদের অস্ত্র, আর ওই পরীক্ষার হলটুকুই আমাদের ব্যাটেল ফিল্ড। আমরা প্রতিবাদ করতে পারি, আমরা স্লোগান তুলতে পারি, আমরা ফেসবুকে অনেক কিছু লিখতে পারি, কিন্তু কার্যকরী হিসেবে আমাদের যেটুকু যা করার আমরা ওইটুকুর মধ্যেই করতে পারি। তাই লড়াইয়ের ময়দান ছাড়লে চলবে না। কোনো এক ব্যক্তি বা এক দল ব্যক্তি চিট করে প্রশ্নপত্র লিক করে তোমার থেকে দুপা এগিয়ে যেতে পারে একটা যুদ্ধে, কিন্তু জীবন যুদ্ধে তোমাকে হারাতে পারবে না। তাহলে তোমাদের এই প্রতিবাদ, এই আন্দোলন, এই এত কিছু, সেইগুলো কি সব কিছু বৃথা? না, কোনো কিছুই বৃথা না। আমি কয়েকটা পয়েন্ট তোমাদেরকে এখানে আরও তুলে ধরবো, যেগুলো তোমাদের অবশ্যই জানা উচিত এবং বোঝা উচিত। যে 5 বছর আগে যখন এই ধরনের ঘটনা ঘটতো, তখন কিন্তু স্টুডেন্ট কমিউনিটি এতটা অর্গানাইজ ছিল না যতটা আজকে রয়েছে। আজকে কোনো একটা জেলায়, কোনো একটা জায়গায়, কোনো একটা স্কুলে যদি প্রশ্নপত্র সেখানে ফাঁস হয় বা কোনো ধরনের কোনো রকম দুর্নীতি হয়, মুহূর্তের মধ্যে গোটা রাজ্যের ছাত্রছাত্রীরা সেটা জানতে পেরে যায় এবং সবাই মিলে একত্রিত হয়ে সেই ঘটনাগুলোর প্রতিবাদ করে। এটা পাবলিক সার্ভিস কমিশন ভালো করেই জানে, বা আদার রিক্রুটমেন্ট এজেন্সিগুলো এটা খুব ভালো করে জানে। দ্বিতীয় কথা হচ্ছে যেটা,
যেই তোমাদের এক্সামের কিছুদিন আগেই পর্যন্ত তোমার পাবলিক সার্ভিস কমিশনের একটা দীর্ঘ সময় ধরে চেয়ারম্যান ছিল না, এবং অবশেষে অনেক বচসার পরে ক্যালকাটা হাইকোর্ট এবং পাবলিক সার্ভিস কমিশনের মধ্যে অনেক বচসার পরে এই মাসের 13 তারিখে শ্রীমতী মহুয়া ব্যানার্জিকে পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ঘোষণা করা হয়। শুধু তাই নয়, ক্যালকাটা হাইকোর্টের পক্ষ থেকে পাবলিক সার্ভিস কমিশনকে ইনস্ট্রাকশনও দেওয়া হয়েছে যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে যে সমস্ত পোস্টগুলো দীর্ঘদিন ধরে ভ্যাকেন্ট রয়েছে সেগুলো যেন দ্রুততার সঙ্গে ফিল আপ করা হয়, সেগুলোর জন্য পরীক্ষা না হয় এবং ইমিডিয়েট সেগুলোতে রিক্রুটমেন্ট করা হয়। এই সমস্ত ঘটনাগুলোকে যদি সাম আপ করা হয়, যেটা কনক্লুশন দাঁড়ায় সেটা হলো ক্যালকাটা হাইকোর্টের কিন্তু একটা কড়া নজর রয়েছে পাবলিক সার্ভিস কমিশনের দিকে। তাই যে পাবলিক সার্ভিস কমিশন নিজে স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ তাদের কাছে করাপশনের রিপোর্ট এসেছে, তাদের কাছে প্রশ্ন ফাঁসের অভিযোগ এসেছে, তারা যদি এর বিরুদ্ধে ব্যবস্থা না নেয়, আমার ধারণা হাইকোর্ট থেকে ডেফিনেটলি কোনো না কোনো একটা ব্যবস্থা নেবে। এখন সব কিছুর পরে আমাদের কর্তব্যটা কি, আমরা কি করতে পারি? আমি তোমাদের শুধুমাত্র একটা কথাই বলবো যে এই এক সপ্তাহ পরীক্ষার আগে, সপ্তাহখানেক আগেও, পরীক্ষাটা হওয়ার আগেও যে স্পৃহা, যে মনোবল, যে উদ্দীপনা নিয়ে তোমরা পড়াশুনো করতে, যতটা পরিশ্রম করতে, যতটা সময় তোমরা পড়াশুনোর প্রতি দিতে, সেই একই উদ্দীপনা, সেই একই স্পৃহা নিয়ে তোমরা তোমাদের পড়াশুনোটাকে কন্টিনিউ রাখো। এবং সামনে তোমাদের যে কটা এক্সাম আছে সেগুলোতে কি হতে চলেছে, একই ঘটনা ঘটবে কি না, সেই নিয়ে না ভাবনা চিন্তা করে তোমরা জাস্ট তোমাদের প্রিপারেশনটাকে হাইয়েস্ট স্ট্যান্ডার্ডে নিয়ে যাওয়ার চেষ্টা করো। দেখো, ফুড এসআই এক্সামিনেশনের পরে পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে যদি বড় কোনো এক্সাম শিডিউল থাকে সেটা হচ্ছে ক্লার্কশিপ 2024, যেটা শিডিউল রয়েছে জুন 2024-এ। যেহেতু লোকসভা ভোটের ডেট ডিক্লেয়ার হয়ে গেছে, 1 জুনের মধ্যে ভোট শেষ হয়ে যাচ্ছে, সুতরাং এই পরীক্ষাটা পেছানোর তো কোনো সম্ভাবনা নেই, জুন মাসেই হবে এটুকু কনফার্ম। এখন জুন মাসে যদি এই পরীক্ষাটা হয়, আমাদের কাছে সব মিলিয়ে হাতে রয়েছে 3 মাস মতন, মার্চের পরে এপ্রিল, মে, জুন। এই 3 মাস যে সময়, সেই 3 মাসকে তুমি কীভাবে ইউটিলাইজ করছো তার উপরে নির্ভর করছে সব কিছু। এই পরীক্ষা ক্লার্কশিপের কথাই যদি বলি, প্রায় 3 থেকে 4 বছর পর পর এর ভ্যাকেন্সি একবার বেরোয়, আর এই 3-4 বছরের পর যার ভ্যাকেন্সি বেরোয় তার সেই পরীক্ষার জন্য তোমার হাতে সময় রয়েছে আর 3 মাস। তো এই 3 মাস এই পরীক্ষাটা ঠিকঠাকভাবে আদৌ কন্ডাক্ট করা হবে কি না এই দুশ্চিন্তা না করে তুমি চেষ্টা করো তোমার প্রিপারেশনের মধ্যে যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে। তাই সব কিছুর পরেও আমার তোমাদের কাছে অনুরোধ, এই 3 মাস নিজেদেরকে এমনভাবে তৈরি করো যাতে যখন এই পরীক্ষাটা কন্ডাক্ট হবে তখন যেন তুমি সব রকমভাবে প্রিপেয়ার থাকো, তোমার প্রিপারেশনের মধ্যে যেন কোথাও খামতি না থেকে থাকে। ধন্যবাদ।